এখানে জিএম কাদেরের আশা, তার মিটিং করা এবং তাদের জাতীয় পার্টির যে সাবেক মেয়র মোস্তফা যিনি আছেন উনাকে আবার মেয়র পদে বসানোর বিষয়ে বিক্ষোভ করা, এই সামগ্রিক বিষয় নিয়ে এখানে একটা আমরা বলতে পারি যে কিছুটা অস্বস্তিকর পরিবেশই তৈরি হয়েছে। জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও জাতীয় পার্টি কেন এখনও নিষিদ্ধ হয়নি প্রশ্ন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতার সাথে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের বি টিম ও দুঃশাসনের মূল সহযাত্রী হিসেবে কাজ করা জাতীয় পার্টি সব ধরনের কার্যক্রম এখনও নিষিদ্ধ হলো না কেন? শনিবার রাত 2টায় রংপুর নগরীর পায়রা চত্বরে সাংবাদিকদের সাথে আলাপকালে অন্তর্বর্তী সরকারের প্রতি এ প্রশ্ন রাখেন তিনি। সার্জিস বলেন, জাতীয় পার্টি ও আওয়ামী লীগের বিভিন্ন সদস্য কার কি উদ্দেশ্য আমরা জানি না। রংপুরে তারা কিভাবে মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর জন্য। অন্য দলের নেতাকর্মীরা যখন তাদের জায়গা থেকে বিক্ষোভ মিছিল করে, বিক্ষোভ মিছিলে কারা প্রথম সশস্ত্র হামলা চালিয়েছে যদি তদন্ত বা অনুসন্ধান করতে হয় তাহলে প্রথমে সেটা করতে হবে। মামলা হলে প্রথমে তাদের বিরুদ্ধে হবে, গ্রেপ্তার করলে প্রথমে তাদের করতে হবে। যে যখন জিএম কাদের এসে আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করছিলেন, আমরা মনে করি এটা এখানকার জাতীয় পার্টি আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া, যেটা এখানকার ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা এনসিপি হোক, আমাদের বিএনপি। তিনি বলেন, অস্বস্তিকর পরিবেশ তৈরি করতে জাতীয় পার্টির নেতাকর্মীর নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জাতীয় পার্টির মিছিলে ছিল। এটাকে নিয়ে এখানে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এটা এর আগে আমরা কখনো রংপুরে দেখিনি বা আগামীতেও প্রত্যাশা করি না। সার্জিস আলম বলেন, আমাদের জায়গা থেকে মনে করি এটা এভাবে শুরু এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করা একটা প্রক্রিয়া। সেই জায়গায় জাতীয় পার্টির নামে বা একটি ব্যানারে আওয়ামী লীগ বা তাদের দোসরেরা রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরে বা পুরো দেশে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতির জন্য খুবই বিপজ্জনক। সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি, জিএম কাদের আবার স্থানীয় নেতৃবৃন্দের সাথে মিটিং করেছিলেন। আমরা মনে করি এখান থেকে আবার আওয়ামী লীগকে সংগঠিত করার একটা প্রক্রিয়া। এখানে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা লড়াই করেছে তারা কখনো এটা মেনে নিতে পারে না। সেটা বিএনপি, জামাত, এনসিপি, অন্য যে কোনো দল আমাদের সহযোদ্ধা হোক, কখনো মেনে নিতে পারে না। জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা উল্লেখ করে সার্জিস বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার বিক্ষোভ মিছিল করেছে, কিন্তু এই বিক্ষোভ মিছিলে প্রথম জাতীয় পার্টির জিএম কাদেরের সমর্থকরা হামলা করেছে। এই হামলাটা করে তারা লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেছে। এগুলো স্পষ্ট ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পরবর্তীতে তাদের কেউ জিএম কাদেরকে সেভ করার জন্য হামলা করেছে কিনা নাকি অন্য কেউ করেছে, এই বিষয়টি আমরা মনে করি তদন্ত সাপেক্ষে হতে পারে। এটা যদি তদন্ত করতে হয় তাহলে শুরু থেকেই তদন্ত করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের সেনাবাহিনী অভ্যুত্থানের পর থেকে আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি সম্মান রেখে বলছি, এ বিষয়ে তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ হোক, বিএনপি, জামাত এবং এনসিপির যে কেউ হোক, জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা মনে করি রাত 1টা-2টা ওই সময়টা দৃষ্টিকটুর দেখায়। আমরা মনে করি তাদের অফিস টাইমের যে কোনো সময় সবাই প্রস্তুত থাকবে এ বিষয়ে সহযোগিতা করার জন্য। জাতীয় পার্টির ব্যানারে বা নামে আওয়ামী লীগ বা তাদের দোসররা আবার এভাবে রাস্তায় নামবে, এটা শুধু স্থানীয়ভাবে নয়, পুরো রংপুরের বা পুরো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আমরা মনে করি বিপজ্জনক। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ 18 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাত 11:30টায় রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় এ মামলা করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির রংপুর মহানগরের সংগঠক আলমগীর নয়ন। জাতীয় পার্টির যারা দোষর ছিলেন তারা আমাদের ছাত্র ভাইদের উপর অন্যায়ভাবে হামলা করেছে। এর মধ্যে আমাদের 4 জন ভাই গুরুতর আহত হয়ে বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিয়েছে এবং তারা নিজেরাই তাদের বাসার সামনে গাড়িতে আগুন লাগিয়ে দিয়ে তারা আমাদের নাম ঢালাওভাবে প্রকাশ করেছে। তো আমরা তার প্রেক্ষিতে আজকে থানায় এসেছি। থানায় এসে আজকে আমরা একটা মামলা দায়ের করার জন্য অভিযোগ দিয়েছি, কিন্তু ওসি সাহেব আমাদের মামলাটা এখন পর্যন্ত নেয়নি। ইনি বারবারই ওনার ঊর্ধ্বতম কর্মকর্তার সঙ্গে ফোনে কথা বলতেছিলেন। তিনি সর্বশেষ যে কথাটা আমাদেরকে বলছে যে আমরা অভিযোগ নিয়েছি আপনাদের, আমরা তদন্ত সাপেক্ষে এর কার্যক্রম শুরু করব।
তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের উদ্যোগে গত 29 মে জাতীয় পার্টি নিষিদ্ধ ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই বিক্ষোভ মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে গ্র্যান্ড হোটেল মোড়ে গিয়ে অবস্থান করেন। পরে সেখান থেকে সেনপাড়া জিএম কাদেরের বাসার উদ্দেশ্যে রওনা দিলে জিএম কাদেরের বাসার আগের যে মোড়টি ছিল সেখানে পৌঁছানোর আগেই জাতীয় পার্টির নেতাকর্মীরা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। ওই হামলায় 4 জন আহত হন। রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, আলমগীর নয়ন নামে একজন এসে জিএম কাদের ও সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সহ 18 জনের নামে উল্লেখ ও 70-80 জনের অজ্ঞাত রেখে একটি মামলা দায়ের করেছে। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।